রোদেলা চুপটি করে তাহসিনের কাঁধেই মাথা রেখে বসে রইল। তাহসিন বলল, চলো মাইমুন, রুমে চলো, অনেক রাত হয়েছে। রোদেলা বলল। যেতে ভালো লাগছে না, এভাবেই থাকি একটু। তাহসিন রোদেলাকে ভয় দেখাতে বলল। সাপ এসে পায়ে কামড় দিলে আমি কিন্তু কিছু জানি না। রোদেলা ভাব নিয়ে বলল। শুনুন, আমি গ্রামের মেয়ে, ওসব সাপ টাপকে ভয় পাই না আমি। হ্যাঁ। তাহসিন অবাক হয়ে বলল। সত্যিই পাও না? রোদেলা বলল। সাপ আবার ভয় পায় না এমন কেউ আছে নাকি? খুব ভয় পাই, কিন্তু এখন তো আপনি আছেন বলে ভয় পাচ্ছি না। আর আপনি যে রুমে যাওয়ার জন্য এমনটা বললেন সেটা কি আমি বুঝিনি? হ্যাঁ। তাহসিন ফোঁস করে শ্বাস ছেড়ে বলল। তার মানে তুমি রুমে যাবে না? রোদেলা ডানে বামে মাথা নাড়িয়ে বলল। না, যাব না। লাস্ট বারের মতো জিজ্ঞেস করছে, যাবে না তুমি? রোদেলা এবারও ডানে বামে মাথা নাড়ালো। সে যাবে না। তাহসিন জলাশয় থেকে পা উঠিয়ে হাঁটুর কাছে উঠালো ট্রাউজার, পা অবধি নামিয়ে নিল। এরপর পরনের টি শার্টটা টেনে টুনে ঠিক করে নিল। রোদেলা কপালে ভাঁজ ফেলে বলল। এ কি, আপনি উঠে গেলেন কেন? আপনি কি আমাকে রেখে চলে যাবেন নাকি? তাহসিন বলল। আগে না ম্যাডাম, আপনাকে নিয়ে যাব। কিন্তু আমি তো যাব। আর কিছু বলতে পারল না। তার আগেই তাহসিন নুয়ে রোদেলাকে পাজা কোলে করে নিয়ে হাঁটা শুরু করলো। ঘটনার আকস্মিকতায় রোদেলা বোকা বনে গেল। হুঁশ ফিরতেই তাহসিনের বুকে আলতো কিল ঘুষি মেরে হাত পা ছড়ানোর চেষ্টা করতে করতে বলল। অশুভ লোক কোথাকার, এভাবে না বলে কোলে তুলে নিল। নামান আমায়, নামান। কেউ দেখলে কি ভাববে? ছি। কেউ দেখছে না মাইমুন, আর দেখলেই বা কি? তাসিন মাহমুদ তার বাচ্চা বউকে কোলে করে নিয়ে যাচ্ছে, এখানে ভাবা ভাবির কি আছে? আমি মোটেও বাচ্চা না, আমার 18 বছর হয়ে গেছে। তাতে কি? আমার কাছে তো বাচ্চাই, আমার থেকে 12 বছরের ছোট তুমি। ইস, আসছে রে বয়সের বড়াই করতে, বড় ভাই যেন। তাহসিন দাঁড়িয়ে গেল, মাথা নিচু করে রোদেলার চোখে চোখ রেখে বলল। কি বললে তুমি? বড় ভাই। আর একবার এই কথার উচ্চারণ করলে কিন্তু কোল থেকে ফেলে দেব। রোদেলা খিলখিল করে হেসে ফেলল, বলল। লোকে তখন বলবে মেজরের বউয়ের কোমর ভাঙা, শুনতে ভালো লাগবে। বললে বলুক, আমার বউ আমি বুঝে নেব। রোদেলা এবারও হাসলো, হাত দুই দিকে ছড়িয়ে দিয়ে বলল। তাহলে ফেলে দিন, আমিও দেখি সেই সাহস আছে কিনা আপনার। তাহসিন রোদেলাকে ভয় দেখাতে ঝাঁকি মারলে রোদেলা খিলখিল করে হেসে ফেলল, বলল। জানতাম তো আপনি পারবেন না, ওইটুকু সাহস তো আপনার নেই। এবার তাহসিনও হেসে ফেলল, ফের হাঁটা দিল, বলল। কেউ কি নিজের হৃদয়ের অংশটুকু এভাবে ফেলে দিতে পারে? জানি তো, সেই জন্যই তো ভয় পেলাম না। রোদেলা হাসলো, কোলে থাকা অবস্থাতেই তাহসিনের গলা জড়িয়ে বলল। এই বড় বেলায় এসে কোলে চড়তে খুব একটা খারাপ লাগছে না? মনে হচ্ছে যেন আমি সেই ছোটটাই আছি। তাহলে তো সকাল বিকেল এভাবে তোমাকে করে নিয়ে ঘুরতে হবে। একদিকে যেমন তুমি ছোট্টবেলার ফিল পাবে, অন্যদিকে আমার আর কষ্ট করে ব্যায়াম করতে হবে না, তোমাকে কোলে নিয়ে 2 পাক দিলেই ব্যায়াম হয়ে যাবে। কি বলো, ভালো হবে না? তাহসিনের কথা শুনে রোদেলা হেসে ফেলল, বলল। তাহলে তো মন্দ হয় না, তাই না? তাহসিনও হেসে ফেলল। রোদেলার মনে হলো মুহূর্তটা এখানেই থেমে গেলে মন্দ হয় না। পৃথিবীর সবচেয়ে সুন্দর মুহূর্তের মধ্যে এই মুহূর্তটা অন্যতম সুন্দর, যখন প্রিয় মানুষ দুজনেই একসঙ্গে হাসে, দুজনেরই ঠোঁট জুড়ে হাসির ঝলকানি বয়ে যায়। এর চেয়ে সুন্দর মুহূর্ত দ্বিতীয়টি কি আছে? এরকম মুহূর্তটা যে এতটা সুন্দর হয় সেটা রোদেলার অজানা ছিল। আজ এরকম মুহূর্তের সাথে পরিচিত হতে পেরে সে বিমুগ্ধ এবং খুবই আনন্দিত। তখন ভোর 6টা। রোদেলা তাহসিনের সাথে আজ মাঠে এসেছে। ভোর ভোর সেনাদলের সকলকে পুরো মাঠ জুড়ে দৌড়াতে হয়, এটাই যে নিয়ম। তারা সময়ের প্রতি খুবই কঠোর, সময় একটু এদিক ওদিক হয় না, সব কাজই যেন সময় ধরে হয়। বিশাল লাইন জুড়ে সারিবদ্ধভাবে সকল সেনাবাহিনী দাঁড়িয়েছিল। 6টা বাজতেই সকলে দৌড়াতে শুরু করলো। রোদেলা মাঠের লাইনের এপাশে দাঁড়িয়ে সেটাই দেখতে লাগলো, হাতে তার ঠান্ডা পানির বোতল। বিশাল মাঠে সেনাবাহিনীর প্রতিটি সদস্য কয়েক পাক ঘুরল। দৌড়ানোর সময়টুকু শেষ হতেই তাহসিন ঘামার্ত শরীর নিয়ে মাঠের একপাশে আসলো, যেখানে তার মাইমুন দাঁড়িয়ে আছে। তাহসিনের মুখ চুয়ে ঘাম পড়ছে, হাত পিঠ সবই ঘেমে নিয়ে একাকার। তাহসিন এসে রোদেলার শাড়ির আঁচল দিয়ে ক্লিন শেভ করা মুখটি মুছতে লাগলো। মুখটুকু মুছে রোদেলার থেকে পানির বোতল খালা নিয়ে পরম তৃপ্তিতে পানি খেতে লাগলো। এই মুহূর্তে যেন পানিটাই অমৃতের ন্যায় লাগছে। পানি কিছুটা নিজের মাথাতেও ঢাললো। রোদেলা নিজের শাড়ির আঁচল টেনে
তাহসিনের ছোট ছোট ভেজা চুলগুলো পরম যত্নে মুছে দিল। তাহসিন রোদেলার দিকে তাকিয়ে হাসলো, অতঃপর বলল, এরকম করে বোর যত্ন পেতেও কপাল লাগে। আমার কপালটা কত ভালো, তাই না রোদেলা? তাহসিন ইচ্ছে করে রোদেলা বলে ডাকলো। দেখতে চাইলো রোদেলা এই ডাক কেমন করে নেয়। রোদেলা খেপে গেল, রাগী কণ্ঠে বলল। এই কে রোদেলা? হ্যাঁ, তাহসিন ভাবলেসিন ভাবেই বলল, কে আর তুমি? তুমি তো রোদেলা। দেখুন ঠিক হচ্ছে না কিন্তু। এই বাবা, আমি আবার কি করলাম? আপনি জানেন না কি করছেন? আমাকে কেন রোদেলা বলে ডাকলেন? হ্যাঁ, ও বুঝেছি, পুরনো হয়ে যাচ্ছি কি না, তাই তো এই নামে ডাকা, তাই না? তাহসিন রোদেলার কথা শুনে হেসে ফেলল। রোদেলা নাক কুঁচকে বুকে আড়াআড়ি ভাবে হাত বেঁধে বলল। ইদানিং আপনি একটু বেশিই হাসছেন। তাহসিন হাসতে হাসতেই বলল, কারণ বউ বেশি আদরে ডাকছে তো, তাই হাসছে। একদম কথা ঘোরাবেন না। বলুন কেন রাখলেন রোদেলা বলে? তাহসিন মাঠে বসে থেকেই বলল। তোমাকে একটু রাগানোর জন্যই। আমি কি পাগল? আমাকে রাগাবেন কেন আপনি? তাহসিন কানে ধরে বলল। সরি বাবা, ভুল হয়েছে আমার। লজ্জা লাগছে না? আশেপাশে আপনার সিনিয়র জুনিয়র সবাই আছে, কানে ধরেছেন কেন? লজ্জা লাগবে কেন? বউয়ের কাছে সবাই ভেজা বিড়াল, বুঝেছো? হুম, এবারের মতো মাফ করলাম। আর একদিনও যদি মাইমুন না ডেকে রোদেলা বলে ডাকেন তবে আপনার খবর আছে, এই বলে রাখলাম। কটার খবর ম্যাডাম? আবার ফাজলামো? তাহসিন উঠে দাঁড়ালো, তারপর বলল। আচ্ছা, আপাতত আর ফাজলামো করছি না, চলে যাচ্ছি আমি ক্যাম্পে। তুমি বাসায় চলে যাও, বাকি রাতটাকে তুলে রাখো। আমি আমার ফাজলামোগুলো তুলে রাখলাম, রাতে এসে আবার শুরু হবে, ঠিক আছে? সেই অপেক্ষাতেই থাকেন। যাচ্ছি আমি। ঠিক আছে ম্যাডাম। তাড়াতাড়ি বাসায় ফিরবেন। দেখি, চেষ্টা করব। তাহসিন চলে গেল, রোদেলাও চলে গেল। কাল থেকে তার কলেজ খোলা। এই সময়টাতে রান্নাবান্না নিয়েই সে ব্যস্ত থাকবে। আজ সময় পেতেই তাহসিন নিয়ে এলো তাকে। সময়টা কেটে গেল সুন্দরভাবে। এবার বাসায় যেয়ে রান্না বসাতে হবে। এক সপ্তাহ বন্ধের পর আজ রোদেলা আর নিহা কলেজে এলো। রোদেলা আর নিহারও দেখা হলো এক সপ্তাহ পর। নিহার তো অনেক কথাই জমে আছে, রোদেলাকে সামনাসামনি বলবে বলেই ফোনে বলেনি। রোদেলা আশা থেকে নিহা গল্প জুড়ে দিয়েছে। গল্পের মুখ্য বিষয় শান্ত। এই অবধি শান্তর কাহিনী নিহা বলে যাচ্ছে। শান্তর ফোন নাম্বার কি করে জোগাড় করলো, কিভাবে আইডিতে অ্যাড হলো, কি কথা হলো সেই সবই। গত 4 দিন রোজ নিয়ম করে শান্তর সাথে তার ফোনে কথা হচ্ছে। রোদেলা শুনে বলল। তুমি কি সবকিছু ভেবে চিন্তেই এগোচ্ছ নিহা? রোদ, সবকিছু ভেবেই এগুলাম। আমি ভেবে দেখেছি এই মানুষটাকে ছাড়া আমার চলবে না। এই মানুষটাকে যেমন আমার প্রয়োজন, তেমনি এই মানুষটারও আমাকে খুব প্রয়োজন। এই মানুষটাকে ওপর থেকে যেমন বখাটে খারাপ মনে হয়, সে কিন্তু ততটা খারাপ না রোদ। ট্রাস্ট মি, মানুষটা মনের দিক থেকে খুবই ভালো। আর জানো তো রোদ, ভিলেনরা সবার কাছে ভিলেন হলেও নিজের ভালোবাসার কাছে ভালোবাসা হয়েই ধরা দেয়। গোটা জাতি তাদের ভয়ে গুটিয়ে থাকলেও তারা কিন্তু ভালোবাসার মানুষটার কাছে ভীতু। তারা যেন তখন শিশুর ন্যায় নিষ্পাপ হয়ে যায়। আর জানো তো, এমন বখাটে উন্মাদদের ভালোবাসাই কিন্তু খাঁটি হয়ে থাকে। তারা হয়তো প্রকাশ করতে পারে না কিংবা প্রকাশ করে না, তবে তারা যাকে ভালোবেসে মনের থেকেই ভালোবাসে। আর তারা যে কোনোভাবেই সে ভালোবাসার মানুষটাকে নিজের করে নেয়। প্রয়োজনে গোটা বিশ্বের সাথেও লড়াই করে ভালোবাসার মানুষটাকে এক প্রকার চিরিয়ে নেয়। তাদের কাছে থাকে না পরিবারের অজুহাত দিয়ে ছেড়ে চলে যাওয়া, কিংবা বেকারত্বের অজুহাত দিয়ে মানুষটাকে দূরে ঠেলে দেওয়া। রোদেলা বলল। আমার বান্ধবীটা যে শান্ত ভাইয়ার প্রেমে ভালোই মজেছে সেটা খুব ভালো করেই বুঝতে পারছি। শান্ত ভাইয়ার প্রেমে পড়ে তিনি প্রেম বিশেষজ্ঞ কমিটিতে যোগদান করেছেন, সেটা ঢের বুঝতে পারছি। নিহা হাসলো। রোদেলা নিহার কাঁধে হাত রেখে বলল। এগিয়ে যাও নিহা, যেহেতু তোমার মন টানছে সেহেতু মনের জোর দিয়েই এগিয়ে যাও। আর দোয়া করি শান্ত ভাইয়ার ভালোবাসা পেয়ে জয়ী হয়ে ফেরো। ক্লাস শেষে নিহা আর রোদেলা একসাথে বের হলেও আজ আর একসাথে রিক্সা ডেকে বাসার উদ্দেশ্যে রওনা হওয়ার হলো না। নিহা রোদেলাকে রাস্তা অব্দি এগিয়ে দিয়ে ফের কলেজ গেটের কাছে এলো, কারণ সে শান্তর সাথে দেখা করবে। রোদেলা আর দাঁড়ালো না। ওরা দুজন কথাবার্তা বলবে, রোদেলা দাঁড়িয়ে থাকবে। বিষয়টা নিজের কাছে দৃষ্টিকটু লাগে। যতই ওদের মাঝে প্রেমের সম্পর্ক না হোক, তবুও তো কেমন লজ্জাজনক ব্যাপার হবে। তাই রোদেলা এসে পড়ল। নেহা গেটের কাছে এসে এদিক ওদিক তাকালো, কিন্তু কাঙ্ক্ষিত মানুষটিকে পেল না। নেহা ফের কলেজের ভেতর ঢুকলো, শান্তর ক্লাসের সামনেও গেল, কিন্তু সেখানেও পেল না। নেহার মনটাই খারাপ হয়ে গেল। পুরো কলেজে শান্তকে খুঁজলো, কিন্তু পেল না। সে আশাহত হয়ে মাঠ পেরিয়ে গেট দিয়ে বাইরে বেরিয়ে এলো। রাস্তার ধারে টঙের দোকানটাতেও চোখ বুলালো,
সে তো কাল রাতেই শান্তকে বলে রেখেছিল আজ তার ক্লাস আছে। শান্ত যেন আজ কলেজে আসে। শান্ত অবশ্য তখনই বলে দিয়েছিল আসবে না, কিন্তু নিহার বিশ্বাস ছিল শান্ত ঠিক আসবে। কিন্তু নিহার বিশ্বাস ভুল প্রমাণিত করে শান্ত সত্যিই আজ আসলো না, নিহার সাথে দেখা দিল না। নিহা গেটের বাইরে এসে যেই না শান্তকে কল দিতে যাবে, ঠিক তখনই রাস্তার ওপারে হইচই শুনে এগিয়ে গেল। আর যে যা দেখতে পেল তা দেখেই নিহা অবাক হয়ে হাত দিয়ে মুখ চেপে ধরল। শান্ত একটা ছেলেকে মারছে, তা দেখে নিহার মারাত্মক জেদ উঠল। কেন সবসময় ওকে মারামারি করতেই হবে? নিহা এগিয়ে যেত, কিন্তু এতগুলো মানুষকে পেরিয়ে এগিয়ে গেলে শান্ত নির্ঘাত ওকে অপমান করবে, সেটা মোটেও ভালো দেখাবে না। শান্ত ছেলেটাকে মারছে আর অশ্রাব্য ভাষায় বকছে। নিহার এসব কিছুই ভালো লাগছে না। নিহা মন বেজার করে বাসায় চলে এলো। এসে কলেজের পোশাক চেঞ্জ না করে বিছানায় চুপচাপ শুয়ে রইল। সে কি ঠিক পথে এগোচ্ছে? এই ছেলেটাকে কি আসলেই ভালো পথে আনা সম্ভব? নিহা যে এখানেই ক্লান্ত হয়ে পড়েছে। কেন এই ছেলেটার সাথে তার দেখা হলো? নিজেকে বেশ ক্লান্ত লাগলো। কিছুই ভালো লাগছে না তার, সবকিছু অসহ্য ঠেকছে। তাহসিন বাসায় ফিরলে রোদেলা কোনো কথা বলল না। তাহসিনের ঠিক বোধগম্য হলো না রোদেলা কেন এত চুপচাপ। বার তো এক জিজ্ঞেস করলেও এর কোনো উত্তর মিলল না। রোদেলা তাহসিনকে ভাত দিয়ে নিজেও চুপচাপ খেয়ে নিল। এরপর রুমে এসে বারান্দায় দাঁড়িয়ে রইল। তাহসিন বিছানায় বসে ফোন কিছু কাজ সারলো। এরপর রোদেলাকে ডাকলো। মাইমুন, এখানে এসো। রোদেলা বলল। পারবো না। তাহসিন যেন বোকা বনে গেল। কি হলো হুট করে? তাহসিন বলল, কি হচ্ছে তোমার? কিছু না। তোমাদের মেয়েদের কি এক স্বভাব, কিছু হলে জিজ্ঞেস করলে বলবে কিছু জানি না। এই শব্দ ছাড়া অন্য কিছু তো বলবেই না। এদিকে জিজ্ঞেস না করলে মুখ ফোলাবে, বলবে কেন কারণ জিজ্ঞেস করা হয়নি। এখন বলো, আমরা অসহায় পুরুষেরা কোন দিকে যাব? রোদেলা বারান্দা থেকে এসে দুহাত কোমর গুজে বলল, এ কি বলেন আপনি? আমার আগে কয়টা মেয়েকে সামাল দিয়েছেন যে মেয়েদের সম্পর্কে এত কিছু জানেন? হ্যাঁ, তুমি তো আমার জীবনের প্রথম নারী, কিন্তু জানো তো, তোমার আগে আমার মাকে দেখেছি। আমার মা ও বাবার সাথে ঠিক এমনটাই করতো। তার থেকেই জানা, কাজ করে কুল পাই না, আবার কিনা কত মেয়েদেরকে সামাল দিব। কি হয়েছে বলবে তুমি? সকালে কি বলেছেন মনে আছে? তাহসিন একটু ভাবতেই মনে পড়ে গেল সকালের কথা। কপাল চাপড়ে হা হুতাশ করে বলল, অতি সামান্য ঘটনার রেশ ধরে তুমি এখনো রেগে আছো মাইমুন? রোদেলা কপাল কুঁচকে বলল, অতি সামান্য ঘটনা? শুনুন মাহমুদ সাহেব, এটা আপনার কাছে অতি সামান্য ঘটনা হলেও আমার কাছে মোটেও তা নয়। আপনি আমাকে মাইমুন বলে ডেকে এসেছেন, এই প্রথমবারই রোদেলা বলে ডেকেছেন। কেন ডাকবেন আপনি? তখনই তো বললাম দুষ্টুমি করে ডেকেছে। কেন দুষ্টুমি করবেন? তাহসিন ভাবলেশহীন ভাবে বলল, কারণ আমার ইচ্ছা। আপনার ইচ্ছে হলেই এমন দুষ্টুমি করতে পারেন না আপনি। তাহসিন রোদেলার দিকে তাকালো, তারপর বলল, তুমি কি আমার সাথে ঝগড়া করতে চাইছো মাইমুন? রোদেলা এবার ঢোক গিলল, তারপর আমতা আমতা করে বলল, আসলে হয়েছে কি, আগে যখন দূরে ছিলাম তখন তো অভিমান করতাম, রাগ দেখাতাম, কিন্তু আমাদের মাঝে তো কখনোই ঝগড়া হয়নি। তাই একটু ঝগড়ার ফিলিংসটা নিতে চাইছিলাম। ভালো লাগছে না, খুব ঝগড়া করতে ইচ্ছে করছে। মাহমুদ সাহেব প্লিজ ক্যারি অন। তাহসিন ফুঁস করে নিঃশ্বাস ছাড়ল। অতঃপর রোদেলার হাত ধরে টেনে এনে কাছে এনে নিজের কোলে বসালো। এরপর দু হাত দিয়ে রোদেলাকে জড়িয়ে ধরে বলল, আমি ঝগড়া করতে পারি না মাইমুন। তাহলে কি পারেন? তাহসিন রোদেলার চুলে মুখ ডুবিয়ে হাসকি স্বরে বলল, আদর করতে। ব্যাস, রোদেলা গলা বাজিয়ে এক মুহূর্তেই ফুঁস। এখন সে কুণ্ঠায় যেন জমে যাচ্ছে। তাহসিনের থেকে ছাড়া পেতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে, কিন্তু তাহসিন কি ছাড়ার পাত্র? তাহসিন রোদেলাকে শক্ত করেই জড়িয়ে ধরলো। রাত ঘনিয়ে এলো, কিন্তু আজ আর নিহা শান্তকে ফোন করলো না। অভিমান নিয়েই সে ঘুমানোর চেষ্টা করলো। যখনই দুচোখের পাতা লেগে এলো, তখনই তার ফোনটা সশব্দে বেজে উঠলো। নিহা ফোন রিসিভ করে ঘুমো ঘুমো কণ্ঠে সালাম দিয়ে শুধালো, কে বলছেন? অশান্ত বলছি। ছাতার মাথা, অশান্ত কি কারোর নাম হয় নাকি? কথাটা বলে নিহা থেমে গেল। তার মাথায় শান্তর নামটা ভেসে উঠল। ঘুম ঘুম চোখে ফোনের স্ক্রিনে চোখ বুলালো। আর যখন বুঝতে পারলো শান্ত তাকে ফোন করেছে, তার চোখ থেকে ঘুম পুরো উধাও। নিহা উঠে বসলো, বলল, শান্ত ভাই, আপনি আপনি সত্যি ফোন করেছেন? না, স্বপ্নে ফোন করেছি। ধুর, দুষ্টামি করবেন না তো। যাই হোক, আপনি ফোন কেন করেছেন? প্রতিদিন তুমি যে কারণে ফোন করো সে কারণেই। আমি তো আপনাকে জ্বালানোর জন্যই ফোন করি। তাহলে আমিও তাই। তো ব্যাপার কি?
আজ যে শান্তকে ডিস্টার্ব না করে ঘুমের রাজ্যে পাড়ি দিলে। শান্তকে ডিস্টার্ব না করেও তোমার ঘুম আসে বুঝি? হুম, আসে, কারণ আমি আপনার সাথে রাগ করেছি। কেন রাগ করেছো? দেখা করেছিলেন আপনি আজ? আমার কি দেখা করার কথা ছিল? অবশ্যই ছিল। আমি বলেছি আপনাকে আসতে। অবশ্য আপনি বলেছিলেন আসবেন না। কিন্তু আমি তো এসেছিলাম।